সৃজনশীল এক। নিডি তাদের বাগানে পেয়ারা গাছে পানি দিতে গিয়ে দেখল ছোট্ট পেয়ারা গাছটি 6 মাসে অনেক লম্বা হয়ে গেছে। সে তার মায়ের কাছে জানলো কোষ বিভাজনের ফলে এমনটা হয়েছে। মা গাছটিতে কিছু জৈব সার প্রয়োগ করলেন। মেয়ে মাকে জিজ্ঞেস করলো, মা তুমি মাটিতে সার দিচ্ছ কিন্তু সেটা পাতায় পৌঁছাবে কি করে? মা জানালেন তা এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে। প্রশ্ন, কোষ বিভাজন কাকে বলে? মিওসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? উদ্দীপকে উল্লেখিত বিভাজন প্রক্রিয়ার দীর্ঘস্থায়ী ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে কিভাবে ভূমিকা রাখে ব্যাখ্যা করো। মায়ের উত্তরে বলা বিশেষ প্রক্রিয়াটির গুরুত্ব উদ্ভিদের জীবনে কতখানি তা বিশ্লেষণ করো। চলুন উত্তর জেনে নেই, কিন্তু তার আগে একটা অনুরোধ, নতুন নতুন সব অ্যাসাইনমেন্টগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1 নং প্রশ্নের উত্তর ক। যে পদ্ধতিতে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষের সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বলে। খ নং প্রশ্নের উত্তর, জননকোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। এ ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে একে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। গ নং প্রশ্নের উত্তর, উদ্দীপকে বর্ণিত কোষ বিভাজনটি হল মাইটোসিস কোষ বিভাজন। নিচে উদ্ভিদের বৃদ্ধিতে মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব তুলে ধরা হলো। মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদের বর্ধনশীল অংশের বাহক টিস্যু যেমন মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এরকম বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্তনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় এ ধরনের বিভাজন হয়। এ প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ সম্পন্ন ও সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। আবার এ ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের বাহক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে, যার ফলে উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর বৃদ্ধি পায়। গ নং প্রশ্নের উত্তর, উদ্দীপকের প্রক্রিয়াটি হল অবিস্রবণ ও বেপন প্রক্রিয়ার সম্মিলিত প্রয়াস। সাধারণত উদ্ভিদ তার মূলরুমের মাধ্যমে মাটির কৈশিক পানি শোষণ করে। প্রচ্ছেদনের ফলে পাতার কোষে বেপন চাপ এর ঘাটতির সৃষ্টি হয়। এর ফলে পানি পাশের কোষ থেকে এই কোষের দিকে ধাবিত হয়। একইভাবে ওই দ্বিতীয় কোষে আবার বেপন চাপের ঘাটতির সৃষ্টি হয় এবং তার পাশের বা নিচের কোষ থেকে পানি টেনে নেয়। এভাবে বেপন চাপ মূলরুম পর্যন্ত বিস্তৃত হয় এবং একটি চূষক শক্তির উদ্ভব হয়। আর এই চূষক শক্তির টানে মাটির কৈশিক পানি মূলরুমে ঢুকে। এই মাটি থেকে মূলরুমে অবিস্রবণ ও বেপন প্রক্রিয়ায় পানি প্রবেশ করে। এভাবে মূলরুম থেকে পানি মূলের কর্টেক্সে প্রবেশ করে। কাজটিকে কোষ থেকে কোষান্তরে অবিস্রবণ পদ্ধতি বলে। একইভাবে পানি একবার পরিবহন কলায় পৌঁছে গেলে তা জাইলেম কলার মাধ্যমে উপরের দিকে এবং পাশের দিকে প্রবাহিত হতে থাকে। তাই বলা যায় উদ্ভিদের বৃদ্ধিতে এই প্রক্রিয়াগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করলাম। আপনাদের কাছে যদি এর থেকে ভালো কোনো ধারণা থাকে তাহলে আপনারা অ্যাসাইনমেন্টে সেটা ব্যবহার করতে পারেন। আর পরবর্তীতে নতুন নতুন সব অ্যাসাইনমেন্টগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।